জানেন, যখন রাতটা গভীর হয় আর চারপাশের সবকিছু একদম চুপচাপ নিস্তব্ধ হয়ে যায়, তখন কেমন যেন মনের ভেতরটা ফাঁকা হয়ে আসে। দিনের বেলার যত হইচই, যত ব্যস্ততা, সব যখন থেমে যায়, ঠিক তখনই যেন নিজের আত্মার সাথে কথা বলার একটা সুযোগ মেলে। আর এই অদ্ভুত নীরবতাতেই মনটা আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকে পড়ে। মনে হয় এই মুহূর্তে আমার মনের কথা শোনার মতো তিনি ছাড়া আর কেউ নেই। একটু ভেবে দেখুন তো, আমরা কতটা গাফেল হয়ে দিন পার করে দিই, কত সহজে ভুলে যাই। অথচ এই যে আমাদের প্রতিটা নিঃশ্বাস চলছে, হার্টবিটটা চলছে, সবকিছুই তো চলছে শুধু তারই দয়ায়। তিনি যদি এক মুহূর্তের জন্যও মুখ ফিরিয়ে নেন, আমাদের তো কোনো অস্তিত্বই থাকবে না। আমাদের আমলনামায় কত পাপ, কত ভুল, কত অবহেলা জমে পাহাড় হয়ে আছে। আমরা হয়তো তাওবা করার কথাও ভুলে গেছি, কিন্তু তারপরেও দেখুন আমাদের রব কত দয়ালু। প্রতিটি নতুন সকালে তিনি আমাদের আরও একটা সুযোগ দেন, ভুলের পথ থেকে ফিরে আসার জন্য বারবার ইশারা দেন। কারণ একটা সময় তো এই দুনিয়ার সবকিছুই শেষ হয়ে যাবে, তাই না? সব আপনজন, বন্ধুবান্ধব সবাই একদিন দূরে সরে যাবে। তাই আসুন এই ভাঙা চূর্ণবিচূর্ণ মনটা নিয়েই তার দরবারে ফিরে যাই। কারণ তিনি তো একমাত্র সত্তা, যিনি আমাদের সব না বলা কষ্ট বুঝেন আর ক্ষমা করার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। তিনি তো আল গাফুর আর রাহিম। আচ্ছা, একটা ব্যাপার ভাবা যাক। এই যে জীবন, যা তিনি আমাদের এত দয়া করে দিয়েছেন, এর আসল মূল্য কত? ধরুন আপনাকে $1 বিলিয়ন অফার করা হলো। শর্ত শুধু একটাই, পরের দিন সকালে আপনি আর ঘুম থেকে উঠবেন না। কি করবেন? কোনটা বেছে নেবেন? উত্তরটা তো খুবই সহজ, তাই না? অবশ্যই জীবন। কারণ একটা সুস্থ জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না। পৃথিবীর সমস্ত ধনসম্পদ দিয়েও এর তুলনা করা সম্ভব না। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, এত বড় একটা সত্য জানার পরেও আমাদের চাওয়া পাওয়ার লোভ কিন্তু কমে না। আমাদের আরও চাই, আরও বেশি চাই। এই চাওয়ার যেন কোনো শেষ নেই। আচ্ছা, গাজার ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা যে শিশুটি এক ফোঁটা পানির জন্য কাতরাচ্ছে, তার কাছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা কি? তার কাছে ওই এক বোতল পানিই যেন দুনিয়ার সমস্ত ধনসম্পদের চেয়েও অনেক বেশি মূল্যবান। কিংবা সুদানের যে শিশুটি ক্ষুধার জ্বালায় ছটফট করছে, তার কাছে এক টুকরো শুকনো রুটি পাওয়ার যে কী আনন্দ, তা হয়তো আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব না। ওই এক টুকরো রুটি তার কাছে তখন দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত। এটাই জীবন। কারো কাছে $1 বিলিয়ন অর্থহীন, আবার কারো কাছে এক ফোঁটা পানি যেন গোটা পৃথিবী। আমাদের এই অস্থির মনকে শান্ত করার জন্য সত্যিকারের সম্পদ আসলে কি, তা বোঝানোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অসাধারণ কথা বলে গেছেন। তিনি বলেছেন, সত্যিকারের ধনী তো সেই ব্যক্তি যার কাছে মাত্র 3টি জিনিস আছে। 1, যে নিজের ঘরে নিরাপদে একটা নতুন সকাল শুরু করতে পারে। 2, যার শরীরটা সুস্থ আছে, কোনো বড় অসুখ নেই। আর 3, যার কাছে অন্তত আজকের দিনটা পার করার মতো খাবার আছে। ভাবা যায়, যার কাছে এই 3টি নিয়ামত আছে, তার জন্য যেন পুরো দুনিয়ার সমস্ত সম্পদ আর ঐশ্বর্য একত্র করে দেওয়া হয়েছে। এর চেয়ে বড় ধনী এই পৃথিবীতে আর কে হতে পারে?